ভিউয়ার্স, আমাদের প্রথম গরুটা হলো 93,000 টাকায়। প্রথমে 93,000 টাকায়, ফাইনালি 1,25,500 গরু হলো আমার মিতা। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 28 জুলাই মঙ্গলবার আমরা এসে উপস্থিত হয়েছি অরণখোলা ঈশ্বরদীর অরণখোলা হাটে, যেটা কিন্তু শুধুমাত্র মঙ্গলবারে এই হাটটা বসে। ক্রস গরুর জন্য খুবই বিখ্যাত এই হাটে আমরা আজকে চলে এসেছি। ইচ্ছা আছে আমার একজন মেহমান এবং ফলোয়ারের 4-5টা গরু কেনার। ক্রস গরুগুলো 1 লাখ থেকে 1,05,000 বাজেটের মধ্যে। ভিউয়ার্স, অনেকে কিন্তু আপনারা কমেন্টস করেন অরণখোলা হাটে না আসার জন্য, আমাকে অনুরোধ করেন। আমি আপনাদের সবগুলো কমেন্টস পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আমি এতটুকুই জানি যে ভালো এবং খারাপ মানুষ পৃথিবীর সব জায়গায় আছে, কোথাও হয়তো বা খারাপ মানুষের সংখ্যা বেশি, কোথাও কম। এই নিয়েই কিন্তু পৃথিবী। তো যাই হোক, এখানে কিন্তু সুন্দর সুন্দর ক্রস গরুর কালেকশন হয়, এটা অনস্বীকার্য এবং এটা আপনাদেরকে এবং আমাকে এটা মানতে হবে। ভিউয়ার্স, আমরা দেখার চেষ্টা করবো এখানে আজকে ক্রস গরুর বাজারটা কেমন যাচ্ছে, পালার উপযোগী ক্রস গরুগুলো, এবং আশা রাখা যায় একদম রিয়েল এবং অথেন্টিক যে তথ্যটা সেটাই আপনারা এখান থেকে পাবেন আজকে আমার ভিডিওর মাধ্যমে। ভিউয়ার্স, আমরা কিন্তু ফেসবুকে রেগুলার রিলসগুলো আপলোড দিচ্ছি। দেখছিলেন সকাল সকাল কিন্তু আমি এসে হাটে উপস্থিত হয়েছি। এখানে যে ব্যবসায়িকগুলো আছে আমি জানি যে এরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই গরুগুলো কালেকশন করে এবং অনেকে কিন্তু দামে দরের একটা মিথ্যা তথ্য দেওয়ার চেষ্টা করে। আমি বোঝাতে চাচ্ছি যে গরু কেনা আছে বা বিক্রি করবে 1,25,000, দাম চাচ্ছে 90-95 ক্যামেরার সামনে। এরকম অনেক সময় হয়ে যায়, তবে আমার ক্ষেত্রে এই ঘটনাটা খুব বেশি ঘটে না, কারণ আমি সম্পূর্ণ গরুর মোটামুটি একটা দাম জানি যে কোনটা কেমন দাম হওয়া উচিত, এবং সেভাবে কিন্তু আমি তাদের সঙ্গে কথাবার্তা বলি। যদি কেউ উল্টাপাল্টা করে দাম চায়, আমি বুঝতে পারি যে হ্যাঁ, সে কিন্তু একটু দাম উল্টাপাল্টা করে চাচ্ছে। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি গরুর দরদামে চলে যাব। এখানে এক চাচা গরুর পরিচর্যা করছে। গরুগুলো সবগুলো প্রায় একই সাইজের। যদি ওজনের কথা আমি ধারণা দিই, এই গরুগুলো আমার নজরে মোটামুটি 3 মণ এরকম একটা ওজনের ধারণা ছিল, যদিও আপনারা জানেন এই গরুগুলো ওজনের হিসাবে যাবে না। এখানে 3টা গরু একটু বড় আছে। এগুলোর মধ্যে কোনো দাতা গরু আছে না সবগুলো অদাঁত? সব অদাঁত। কেমন করে দাম চাচ্ছিলেন এগুলো? কেমন? 1,20,000 দাম চাচ্ছিলেন এগুলো অ্যাভারেজ। আপনার এই লটের যে মালিক, তার নাম কি? কি নাম? রবিউল। দেখেছিলাম রবিউল ভাই লট থেকে। এটা কিন্তু একদম অরণখোলা হাটের মাদ্রাসাটার ঠিক কাছাকাছি এই দিকটাতে। সে কিন্তু বলছিল যে অ্যাভারেজ করে 1,20,000 হলে অ্যাভারেজ দিয়ে দিবে। তবে যে এই গরুগুলো 1,20,000 গরু না, এগুলো একটু উপরের গরু। দেখছিলেন এই 3টা গরু 1,20,000 উপরের গরু। শরীফ ভাইয়ের এই গরুটা আমরা দেখছিলাম। আর এইটা দেখছিলেন ওই কালোটার চেতে, এগুলোর চেতে একটু ছোট টাইপের। এটা কেমন দাম রাখছেন শরীফ ভাই? দাম 35,000 টাকা ভাই। বেচা কেনা দাম কেমন? 30,000 টাকা। 30,000 টাকা হলে বেচবেন এটা? আরো কিছু কমালে বিক্রি করবে এটা। কেমন? 15 নিচে? না না, 25-এর বেচবেন? আচ্ছা আচ্ছা, 45,000। এটা 1,45,000। আর পাশেরটা একই দাম 1,45,000। দুইটা মিলে বেচা কেনা দাম কেমন কি? ওইটা দিলে 2,75,000 হলে বিক্রি করতে হবে। নাম কি আপনার? এখানে এই নাম শরীফ ভাই। শরীফ ভাই। লাভ করবে না, 2,000 টাকা দেখাচ্ছিলাম শরীফ ভাইয়ের এই জোড়া গরু। দাম কম মিলে হবে না। দেখছিলেন গরুটা খুব সুন্দর। বয়স কয় মাস করে হবে শরীফ ভাই? 18-19 মাস হবে দুটো ভাই। 18-19 মাস করে। 2,30,000 দিকে এটা হয় না ভাই? না না, 1,15,000 করে। না না, এমনি অ্যাভারেজ একটা অ্যাভারেজ কোয়ালিটি হলে কিন্তু এরকমই দাম ছিল, মানে যে বডি গরু দুইটা দেখতে সুন্দর, এর জন্য মানে আমার ভালো লাগলো, এই জন্য আপনার সাথে ওরকম কথা বলছি। কত দাম পাচ্ছেন শরীফ ভাই? দাম পেয়েছেন কত তাই বলছি? দাম চাচ্ছে 3,10,000। পেয়েছেন কত? কি কি দাম দিয়েছে কাস্টমার? দাম পেয়েছে। কত পেয়েছেন? 60-65 দাম। সুপার ভিউয়ার্স, দেখাচ্ছিলাম অরণখোলা হাটের বাছুরহাটা থেকে সুন্দর সুন্দর বাচ্চা গরুর আমদানি এখানে হয়েছে, আপনারা দেখছিলেন। আমরা একটু আর্লি চলে এসেছি অরণখোলাতে। তো এখানে যে বাচ্চা দুইটা দেখাচ্ছিলাম, এটা কিন্তু আমি রাজশাহী সিটি হাটে এটা দেখেছিলাম, এই নেপালিটা এবং এই পাকড়াটা। কেমন কি দাম চাইছো ভাইয়া? জোড়া
জোড়া দাম যাচ্ছে 250 ভাই। জোড়া 250। কত কি হলে ছুটবে এটা এই জোড়া? 240 হলে বিক্রি করবো ভাই। 240 হলে? 210 20 এরকম বেচার ইচ্ছে নাই? আচ্ছা তোমার একদম পড়বে 220 ভাই। 220 একদম? একদম বাটাতে। আচ্ছা তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। মোবাইল নাম্বার 01864094364। আচ্ছা এই পিছনের গরুগুলো কি তোমার? জি এগুলো আমার। আচ্ছা এগুলোর দাম দর সম্পর্কে একদম সঠিক একটা ধারণা দাও। আর তোমার নামটা কি ভাইয়া? আমার নাম ইমরান, ইমরান ডেয়ারি ফার্ম, পাবনা ঈশ্বরদী। আচ্ছা ইমরান ডেয়ারি ফার্ম। খুব সুন্দর সুন্দর আটের সাথে আমার ফোন। হ্যাঁ খুব সুন্দর সুন্দর গরু কালেকশন করেছে এই ভাইয়া। আপনারা ক্রস নিলে ক্রস নিতে পারবেন এবং যদি প্রিন্টের সাইকেল নেন তো প্রিন্টের সাইকেল নিতে পারবেন। ব্ল্যাক বিসালে ব্ল্যাক বিদা এখানে আছে খামারে। 6টা গরু আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে 3টে এক সাইজ আর এই 3টে এক সাইজ। এই 3টে কেমন রেট পড়বে আর এই 3টে কেমন রেট পড়বে? ওই তিনটা নিলে 1,35,000 করে দাম লাগা যাবে, একদম ফিক্স একদম। এখানে কোনো দাম দর চলবে না? না একদম। এগুলো বয়স বয়স কয় মাস করে? এই বয়স 16 থেকে 17 মাস করে আছে এবারে। 16 থেকে 17 মাস। জি জি। আর এগুলো তো ওজনের ধারণা আসবে না, কারণ হচ্ছে যে এগুলো সব পালার মাপের গরু আছে। মোটামুটি 3 মণ 3.5 মণ এরকম এটা হতে পারে। আর এদিকের গুলো আরেকটু বেশি। এগুলো কেমন রেট? এগুলো কেমন রেট রাখা যাবে? এগুলো 1,45,000 করে রাখা যাবে একদম। এটা ফাইনাল রেট চলবে না একদম। 1,45,000। যদিও দামটা একটু বেশি হয়ে যায়, তারপরেও মোটামুটি একটা দাম বলে দিয়েছে ছোট্ট করে। আপনি বলেন। না 5 মণ হবে না হয়তো। দাঁত হয়েছে কি? না ভাই এগুলো সব রাখি বাস। এটা মন্ডি নাকি? এগুলো হাইট আছে মোটামুটি 55-র কাছাকাছি, 53-52 এরকম হাইট আছে। 2,15,000 দাম চাইছে। আচ্ছা বেচে কিনা কেমন কি? এর মধ্যে দেখুন 5 জনের দাম বলতে দেখা যাবে। 1,60-65 করে হয় না নাকি? এর আমি কই দাম বলছে এরকম। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই। দেখছিলেন সুন্দর এই গরুটা 3,60,000 দাম চাচ্ছে। দাঁতে কয়টা দাঁত? 2 দাঁত, কেবল 2 দাঁত হয়েছে। 2 দাঁত। আর এটা কেমন দাম চাচ্ছেন? একই 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 দাম চাচ্ছেন না কম বেশি? ওটা লোন আছে 420। 420 420। আচ্ছা আর এটা 360। দেখছিলেন গরুটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু দামটা কিন্তু অনেক বড়। সুপ্রভিয়স অরণকুলা হাটের যে অংশে ছোট এবং মাঝারি গরুগুলো বেচা কেনা হচ্ছে সেই অংশে ক্রাউডটা দেখছিলেন। এখানে বেচা কেনাটাও মোটামুটি ভালো জমছে এবং গরুগুলো দেখছিলেন। আমি যে গরুগুলো দেখাচ্ছিলাম এগুলো অ্যাভারেজ 1 লাখ 1 লাখ 5 10 এইরকম সাইজ। ভিউয়ার্স বড় গরুগুলোর কালেকশন যদি দেখাই, আমদানির চিত্রটা দেখাই, আমার পেছনের দিকটাতে বড় গরুর আমদানির চিত্রটা, এগুলো ওটা অনেকটাই কিন্তু ফাঁকা ফাঁকা হাট। আমরা যখন হাটের মধ্যে দেখাচ্ছিলাম মোটামুটি আমার ঘড়িতে 12টা বেজে গেছে। আর বেচা কিনা দাম 752 50 40 42 বেচা কিনা হবে। এগুলো কি বয়স আছে না পুড়ে গেছে? দাঁত কি আছে না পুড়ে গেছে? এটি 4 দাঁত, এটি 4 দাঁত, এটি 6 দাঁত। সুন্দর ফ্ল্যাগবি বাচ্চা সহকারে একটা গাভী দেখছিলেন। বাচ্চাটা খুব সুন্দর। গাভীর বয়স কি পুড়ে গেছে? গাভীর বয়স পুরা 6 দাঁত, কেউ বলছে 6 দাঁত, কেউ বলছে পুরা। দেখছিলেন বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমরা দেখি গাভী বাচ্চা কেমন দাম চাইছে। হচ্ছে দাম হচ্ছে গাই বাচ্চা 260। 260 আজকেই প্রাইস। বাছুরটা আলাদাভাবে একজন কিনতে যাচ্ছে 115। ভিউয়ার্স যে গাভী বাচ্চাটা দেখেছিলাম গাভীটার দাঁতে 6টা। গাভীওয়ালা ডিমান্ড করছে তার গাভীটা 2 টানে 10 লিটার দুধ হবে। 10 লিটার দুধ হবে তো নাকি? আমি যদি বাটের অবস্থাটা দেখাই, দেখছিলেন বাটটা দেখে মনে হচ্ছিল 6টা না 6টা বা 7টা দুধ হবেই, এটা আইডিয়া করা যায়। মোটামুটি ভালো আছে এবং বাচ্চাটা দেখছিলেন মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ভাই এটা কিন্তু ষাঁড় বাচ্চা, খুবই সুন্দর বাচ্চা। গরুওয়ালা ভাই দাম চাচ্ছিল 2,90,000। ফাইনালি কিন্তু সে বলছিল কত বললেন একদম ফাইনাল দামটা? 245 আপনার জন্য। 245 হলে বেচবে। দেখছিলেন একটা
ইউনিক সিংয়ের মেয়ে মোষ, গাভী মোষ। বয়স পুড়ে গেছে, বলছিল খিল আছে এখনো, অর্থাৎ নতুন পুড়েছে। বাচ্চাটা মেয়ে বাচ্চা, 2 লাখ দাম চাচ্ছে। এই ধরনের মোষগুলো আমি জানি যতটুকু বডি যেটা আছে তাতে হয়তো বা 3.5 মণ 4 মণের কাছাকাছি। তো এগুলো 120 130 এরকম বেচা কিনা সচরাচর হয়, সর্বোচ্চ হলে 140। তো মোষটার দাম কিন্তু চাচা বেশি চেয়েছে। এখানে আবার কানের সমস্যা, কান জোড়া লাগানো মনে হচ্ছে, দেখছেন। দেখছিলেন অরণখোলা হাটের আজকের 28 জুলাই অরণখোলা হাটের মহিষের আমদানি চিত্রটা দেখাচ্ছিলাম। ভিউয়ার্স, সিটি হাটের সব ব্যবসায়িকগুলোই কিন্তু অরণখোলা হাট করে। এখানে ম্যাক্সিমাম ব্যবসায়িকদেরকে আমি চিনতে পারছি। দেখতে পাচ্ছিলেন আমদানির চিত্রটা। ভাই ভালো আছেন? কোনগুলো আপনার মহিষ? এটা কেমন দাম চাইছেন বেচা কিনা? ভাই বেচা কিনা 40 ভেঙে কথা বলেন। 60 ভেঙে হবে না? দাঁত কি হয়েছে এটার? 2 দাঁত। আর বাকি এগুলো এগুলো কেমন দাম চাচ্ছেন? এগুলো একই দাম। দেখছিলেন এই যে কালো গরুটা দেখাচ্ছিলাম, মোটামুটি 4 মণে একটু ভালো আছে, এটা একটু বেশি হবে 4.5 মণ মতো। তবে দাম সবগুলোর একই দাম এরকম জানাচ্ছে। মেহমানদেরকে রিসিভ করছি, তারা আসছে ভাঙ্গুরা পাবনা থেকে। তাদের গরু কেনার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। সেটা বলেন, যে বেচবেন সেটা বলেন ভাই, বলেন। একদম 16,000। সব ভেঙে শেষেরটা কত রাখবেন? এই শেষেরটা, এটা কত রাখবেন? বিক্রি করে দিচ্ছেন, এটা কত দেওয়া হয়েছে? এটাই নাকি 31,000 হয়েছে বেচা কিনা দাম হয়নি ভাই। গরুটা একটু নিচে নামান তো দেখি। ক্রস গরুর রাজ্যে ক্রস গরু কিনতে আসলাম। যেটা বেচবেন সেটা বলে দেবেন একবার। বেচার কথাই বলছি ভাই। না, বেচা দাম বলেননি ভাই, গরু দৃষ্টে দাম বড় হয়েছে। না না, বেশি গরু ছোট দাম বড়, এই আর কি। বলেন এটা তো চাইলেন, বেচা দামটা বলেন। একদমের দোকান এটা, একদমের গরু। তাহলে আপনার কি গরু কি একদমের ডগা এটা? তাহলে ছোট দাম বলে দেন। বলেন, লেভেল করে ধরেন, তাহলে হবে না। 20 করে 2,40,000 চাইছে। দেখছিলেন দাম চাওয়ার যে ধরন ছোট গরুগুলো। ভাই 200 নিচে ভেঙে কথা বলেন। না না, এটা নিচে করলে না। দুইটা মিলে 200, দুইটা গরু নিবো, এক জোড়া গরু নিবো আপনার কাছ থেকে। 200 নিচে ভেঙে দাম বলেন। না দাদু না, গরু যাই তাই তো দাম বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, গরু দেখেন না, গরু 200 টাকা হলে 200 নেবেন, 100 করলে 100 দেবেন। আপনার কাছে কতটুকু বেশি চাইছে বলেন, কথা বলেন, কোন বলেন। 5 আর কোন দেন? 35,000 দেন। না, 180 দেন। 80 200 টাকা করে হবে। 200 বাড়ি মারছেন, তাহলে আবার 200-র উপরে দাম চাইছেন কি করে? হবে না, এসব দাম তো হবে না। তাই আপনি বললেই হবে ভাই, আপনি করলে হলেই হবে। বলেন, দাম কম হবে না। আর 5,000 নেন, 85 নেন। হ্যাঁ, 60 টাকা দাম। এটাই ফাইনাল দাম? একটা ফাইনাল দাম শুনতে যাচ্ছি, বলেন। 25,000 টাকা না, 93,000 থাবা দিয়ে আবার দিতে চাইছে না গরুওয়ালা, বলছে 4টা একসঙ্গেই হবে। এটা খুবই খারাপ লাগলো আমার কাছে। আমার মেহমান ভাই আছে, এটা 93,000 আমাদের থাবা হয়েছিল। আমরা এই ভাইকে কাছ থেকে ওটা নিলাম, এই ওটা 93,000 থাবা হয়েছিল, পরে আবার ঝামেলা করে 500 টাকা বেশি নিল। 20 আছে, 20 গোনেন মনে দিছি 3,500। ভিউয়ার্স, আমাদের প্রথম গরুটা হলো 93,000 টাকায়। প্রথমে 93,000 টাকায় গরু বিক্রি করে দিয়ে পরে ওরা হঠাৎ করে বলছে গরু বেচবো না।
দিয়ে 500 টাকা আরও বেশি নিল, জোরাজোরি করে এক প্রকার। তো জিনিসটাতে খুবই কষ্ট পেলাম। এটা যদি সিটি হাট হতো তাহলে এটা করার কোনো সুযোগ ছিল না। তো যাই হোক, আমাদের রুহুল আমিন ভাইয়ের 500 টাকা অতিরিক্ত লাগলো। ফাইনালি 1,25,500 গরু হলো আমার মিতা। আপনারা আসবেন অরণখোলা হাটে আসলে। মিতা, আপনার ফোন নম্বরটা একটু বলে দিন। 013065302। আচ্ছা, প্রতি হাটেই তো গরু থাকে? প্রতি হাটে 20-22টা করে থাকে। আচ্ছা, তার কাছ থেকে 1,25,500 এই জোড়া গরু আমরা নিলাম আমাদের আরেকজন ফলোয়ারের কাছে। দেখছিলেন গরু দুইটা, আপনারা অবশ্যই জানাবেন। 1,12,500 করে পড়লো।